সাগর মন্ডল কমিটিनि कक्थमेरनि कक्थमंग फुलतली पार्टी अफिस मानजाफाइका कमलासागर मंडलनि याक्सु कासकु दुलाल सरकार पार्थ सरकार हरिकृष्ण दर मंडलनि आदम प्रदीप देवनानो खबै बीजेपीनि आधाराव पार्टी मेयरनि साइमनखा पांडवपुर पंचायतनि फुलतली हातिव पंचायतनि थाइनो जुरख्लाय सेकना नायका याक्सि बदलनि आधाराव आजाराव पंचायतनि जत आदम कथावै केवें लेखा तमंग बरकनि थानि रायदा रिगजाक डकुमेन्ट तंखा हनके पंचायतो फाइना बागै पार्टी मानु कितिङे उलो फुलतली हातिव सीपीएमनि आनुराव बीजेपीनि सामुं तांनानो चप्रखा आउनबागै सागदो कुमानका बीजेपीनि सामुं खायनाय विजयशील खरस तंकसं उलो आंतलिक थानानि पुलिसराव फायै विजयशील साकनायनि बागै साकामनांगौ तलांनि थांका गतकाल रोज रविवार 2 अक्टोबर फुलतली बाजारे सीपीएम आश्रित किछु दलीय कर्मी तादेर फुलतली बाजार पंचायतेर जायगा जोर जबरदस्ती दखल करे पार्टी अफिस बानाনোর জন্য हाजिर हन। परवर्ती समय आमादेर पंचायतेर बडिर काछे जखन खबर जाए जेहेतु पंचायत अफिस बंद आमादेर प्रधान थेके शुरू करे पंचायतेर समस्त मेम्बाररा एसे तादेर साथे आलोचना करें एवं तादेरके बाधा दें। प्रधानेर बक्तव्य छिलो यदि आपनादेर बैध कागजपत्र थाके ताहले आपनारा पंचायत खोलार परे एखाने दलीय अफिस बानाबेन आमादेर कोनो आपत्ति थाकबे ना, और यदि कागजपत्र बैध ना थाके ताहले एखाने बलपूर्वक आपनारा अफिस बानाते पारबेन ना। এই কথাগুলো বলার পরে তাদের যারা নেতৃত্ব ছিল তাদের সাথে আমারও ব্যক্তিগতভাবে আলোচনা হয়েছে। পরবর্তী সময়ে ওনারাও স্বীকৃতি দেন যে পঞ্চায়েত খোলার পরে এসে তারা কাগজপত্র বৈধ কাগজপত্র দেখিয়ে কাজ করবেন। তখন আমরা সেখান থেকে চলে আসি এবং ওনারা ওনার মতো বসে যায়। আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির দলীয় কার্যালয়ের সামনে এসে বসি। বসার 10-15 মিনিট পরে হঠাৎ করে सीपीएम आश्रित किछु दुष्कृतिकारी पथ चलती मानुष থেকে शुरू করে বাজারের মধ্যে লাঠি চাটা নিয়ে দা বল্লম নিয়ে তাদের উপর আক্রমণ সানিধ্য করে। তার পরিপ্রেক্ষিতে আমাদের একজন দলীয় কার্যকর্তাও গুরুতরভাবে আহত হন এবং ওনার উপরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরবর্তী সময়ে তাকে আমরা হসপিটালে পাঠাই হাঁপানিয়া। সেখানে কালকে সে চিকিৎসারত অবস্থায় ছিলেন। সন্ধ্যা উনি বাড়িতে আসেন। ওনার নাম কি? বিজয়শীল, বাড়ি ফুলতলি পঞ্চায়েত, রাজশ্রীনগর। আমরা থানাকে অবহিত করি এবং থানা থেকে ওনারা আসেন, বিজয়ের অবস্থা দেখেন, দেখে তাকে হসপিটালে পাঠান এবং জিডি এন্ট্রি করা হয়। এমতাবস্থায় এই এলাকার শান্তিপ্রিয় পরিবেশকে বিঘ্নিত করার জন্য বিগত সময়ে যারা সরকার পরিচালনা করেছিলেন তাদের পূর্বতন ঐতিহ্যকে সামনে তুলে মানুষকে ভয়ভীতি দেখানোর প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আমি পরবর্তী সময়ে একটা নিউজ ফলো করি যেটা আমাদের বিধায়ক শ্রদ্ধেয় নারায়ণ চৌধুরীর পক্ষে। উনি একটা মিথ্যা অজুহাত এই সংবাদের মধ্যে দিয়েছেন যে ওনাদেরকে নাকি বিজেপি আশ্রিত বা বিজেপির নেতাকর্মীরা কার্যকর্তারা তাদের উপরে আক্রমণ সানিধ্য করে।